نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم আল্লাহু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ জুমার দিনে আমাদের সকলকে মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে রজব মাসে অবস্থান করছি। রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আমরা সকলেই একসাথে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম জাদু, মুআজিজা, কারামত, এগুলোর বৈশিষ্ট্য, এগুলোর পার্থক্য, এই বিষয়গুলোতে আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা দান করেছিলেন। নবীদেরকে যেগুলো দেওয়া হয় এগুলো মুআজিজা, জাদু নয়। আল্লাহ রাসূলকে মুআজিজা দান করেছিলেন। এই মুআজিজা সমূহের মধ্যে থেকে অন্যতম একটা মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করিয়েছেন এমন একটা সময়, যে সময় আল্লাহ রাসূল খুব আপসেট ছিলেন, খুব ডিপ্রেশনে ছিলেন, খুব ব্যথিত ছিলেন। যেমন আল্লাহ রাসূল জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছেন, জন্মের পূর্বেই, তার মানে পিতাকে দেখেন নাই তিনি। এরপর জন্মের 6 বছর পর তিনি তার মাকে হারিয়েছেন, ব্যথিত। মাকে বড় অবস্থায় পান নাই তিনি। আরো বড় কথা, তিনি মাকে 6 বছর বয়সে হারিয়েছেন, তার মধ্যে তিনি 4 বছরে ছিলেন মা থেকে আলাদা। কারণ তাকে দুধ পান করার কারণে হালিমাতুস সাদিয়ার কাছে পাঠানো হয়েছিল। এর অর্থ হচ্ছে তিনি মায়ের কাছে বেশি দিন থাকতে পারেন নাই।
6 বছর বয়সে মাকে হারাইলেন। এরপর রসুলের দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রসুলের দায়িত্ব নিলেন। রসুলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এরপর রসুলের দায়িত্ব নেবেন কে? একা হয়ে পড়লেন। এরপর আল্লাহ রসুল চাচার ছায়াতলে শেল্টারে তিনি বড় হতে লাগলেন। এরপর আল্লাহ রসুলের বয়স তথা নবুয়তের 10ম বছর, 40 বছরে নবুয়ত পেয়েছে, 50তম বছরে নবুয়তের 10ম বছরে আল্লাহর রসুলকে শেল্টার দেওয়ার মতো যিনি ছিলেন চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করলেন। আমরা জানি আল্লাহর রসুলের জীবনে আল্লাহর রসুলকে একজন মানুষ সবসময় প্রোটেক্ট করেছেন, তিনি হলেন তার চাচা আবু তালেব। মক্কার কাফেরেরা আবু তালেবের কারণে রসুলকে কখনো কিছু বলতে পারত না। তারা সব সময় যাই হয়তো আবু তালেবকে গিয়ে বলতো যে তোমার ভাতিজাকে সামলাও। কিন্তু আবু তালেবের তার একটা সম্মান ছিল মক্কার জমিনে, এই কারণে তাকে কেউ কষ্ট দিতে পারত না। এই আবু তালেবও ইন্তেকাল করে ফেললেন। এদিকে মনোযোগ যান। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের 3 দিন পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে ফেললেন। আল্লাহ রসুল বড় আপসেট হয়ে পড়লেন, খুব দুঃখিত হয়ে পড়লেন। আল্লাহ রসুল মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন, কেউ শুনে না কথা। মোটে 40-42 জন মানুষ ইসলাম এনেছে, কেউ শুনে না, সবাই গালাগালি করে। তিনি ভেঙে পড়লেন। তিনি ভাবলেন যে তায়েফে যাই। তায়েফে ছিল তার বাবা চাচাদের ব্যবসা, তাদের বাসা। তিনি ভাবলেন সেখানে যাই, হয়তো আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়তো এমন থাকবে যে আমার কথা হয়তো শুনবে। এই ভেবে তিনি তায়েফে গেলেন, এবং তায়েফের ইতিহাস তো আমরা সকলেই জানি। আল্লাহ রসুলকে সেখানে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল ব্যথিত হয়ে আবার মক্কায় ফিরে আসলেন। রসুলের মনে কোনো শান্তি নাই, রসুল অত্যন্ত আপসেট। তিনি উম্মে হানির ঘর, তার ফুফাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছেন মক্কাতে। হঠাৎ রাত্রিবেলা, রসুল খুব আপসেট। হঠাৎ রাত্রিবেলা 2 জন ফেরেশতা এসে উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ঢোকার জন্য তো গেট ছিল, কি বলেন? ঢোকার জন্য গেট ছিল, কিন্তু ফেরেশতারা গেট বাদ দিয়ে ছাদে কেন ঢুকলো? হতে পারে প্রশ্ন। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে ও রসুল, সাধারণত দুনিয়ার নিয়ম গেট দিয়ে প্রবেশ করা, কিন্তু আমি আপনাকে এমন একটি সফরের দিকে আহ্বান করছি যে সফরটা হবে পুরোটাই ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আপনাকে আমি বিভিন্ন জায়গায় সফর করিয়েছি, আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিন্তু আজকে যেমন ফেরেশতা গেটের বদলে ছাদ দিয়ে প্রবেশ করতেছে, আজকে আমি আপনাকে এই 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আমি আমার আরশে আপনাকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। রসুলকে বুঝিয়ে দিলেন আজকের সফরটা হবে ব্যতিক্রম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠাইলেন। আল্লাহ রসুলকে উঠায় নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। চেনেন তো হাতিমে কাবা? চেনেন না? দেখবেন কাবা শরীফের পাশে দেখবেন অর্ধ দেওয়াল বিশিষ্ট একটা দেওয়াল আছে, ঘেরাও করা আছে। যারা হজ করতে গেছেন বা উমরায় গেছেন দেখবেন, আমরা ছবিতে দেখতে পাই। তো এই হাতিমে কাবার কাছে নিয়ে গেছে। এখন একটা প্রশ্ন, এই হাতিমে কাবা শরীফ তো একটা ঘর, তাহলে তার পাশে হাতিমে কাবা, এটা অর্ধেক দেওয়াল দেওয়ার মানেটা কি? বুঝতেছেন? এই অর্ধ দেওয়াল দেওয়ার মানেটা কি?
এর কারণ হচ্ছে, এর কারণ খুঁজলে পাওয়া যায় যে আরবের লোকেরা যারা ছিল, এরা আর যতই যা কিছু করুক, এরা যতই পাপাচার করুক, যতই অন্যায় কাজ করুক, তারা সর্বদাই বাইতুল্লাহ তথা কাবা শরীফের যত্ন নিত। সুবহানাল্লাহ। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ বলে একজন আছে, এটা তারা বিশ্বাস করত। এবং তারা, আপনার জানে থাকবেন যে আবু তালেবের কাছে সবসময় কাবার চাবি থাকতো। আমরা জেনেছি যে যখন আসহাবে ফিল আসে তখন বলা হয়েছিল যে তুমি তোমার ঘর রক্ষা করবা না তোমার উটদেরকে রক্ষা করবা। এ থেকে আমরা বুঝতে পারি যে তারা এই ঘরের দায়িত্বটা নিজের মতো করে পালন করত। তো আরবের লোকেরা যারা ছিল, এরা কাবা শরীফকে সবসময় প্রোটেক্ট করত, এরা সবসময় এর যত্ন নিত। তো এরা এক সময় ভাবলো যে কাবা শরীফ যেটা হয়েছে এটাকে আমরা সুন্দর করে নির্মাণ করব। আমার কথা শুনতেছেন? এরা ভাবলো যে কাবা শরীফ যেটা হয়েছে এটাকে আমরা সুন্দরভাবে নির্মাণ করব। আর দেখেন, এদিকে মনোযোগ দেন, এই ঘরটাকে আমরা সুন্দরভাবে নির্মাণ করব। তবে তারা যতই খারাপ হোক না কেন, তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল। তারা ভাবলো যে আমরা যত উপার্জন করি, আমাদের উপার্জনের টাকাগুলো সব হারাম, এটা তারা বিশ্বাস করত। এজন্য তারা বলতো যে যেহেতু আল্লাহর ঘর কাবা, এটাকে আমরা নির্মাণ করব, আমরা চাই না এই নির্মাণের কাজে আমাদের হারাম পয়সা ব্যয় হোক। বুঝছেন? তো তারা এই কারণে করলো কি, টাকা উঠাইতে লাগলো যে যেই টাকা দিয়ে আমরা বাইতুল্লাহর ঘর নির্মাণ করব, এই টাকাটা যেন হালাল হয়। এখন আমাকে বলেন তো, সমাজে সাদা টাকা বেশি না কালো টাকা বেশি? কালো টাকা বেশি। তাহলে দেখেন যে যখন তারা বাইতুল্লাহ নির্মাণ করতে লাগলো, ভালো পয়সা, হালাল পয়সা তো অল্প। দেখেন মসজিদের উন্নতি হয় না, অথচ আমাদের সবার টাকা আছে। আমরা চাইলে অনেক কিছু বানাইতে পারি, কিন্তু মসজিদে পারি না, এবং অনেকে দিতেও পারি না, কারণ অনেকের কালো টাকা আছে। আরবের লোকেরা ভাবলো যে আমরা যেহেতু বাইতুল্লাহ বানাইবো, এখানে তো আমাদের হারাম টাকা দিলে হবে না। তারা টাকা উঠাইলো, কিন্তু ওই তো ভালো টাকার সংখ্যা অল্প, টাকাটা উঠে গেল অল্প। যখন দেওয়াল পর্যন্ত উঠে গেছে তখন টাকা ফুরিয়ে গেছে। এরপর কি করা যায়? এরপর তারা সেই অর্ধ দেওয়ালকেই রেখে দিল। এবং আমরা যেটা দেখি আর কি, কাবা শরীফ যেটা, এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন। তার পাশে তারা চাইছিল বড় করে বানাইবেন। অর্ধ দেওয়াল পর্যন্ত যখন হয়ে যায়, তাদের টাকা ফুরিয়ে যায়। এরপরে তারা আর ওই বাকি কাজটা শেষ করতে পারে নাই। এই কারণে আমরা দেখি কালের পরিবর্তনে আমরা আজও দেখতে পাই যে অর্ধ দেওয়ালটা অর্ধ দেওয়ালই রয়ে গেছে। এবং এই জায়গাটুকুকে বলা হয় হাতিমুল কাবা। হাতিম শব্দ অর্থ হচ্ছে জায়গা। হাতিমুল কাবা, কাবার জায়গা, কাবার স্থান। তো এই জায়গাটা রয়ে গেছে। এবং আমাদের হাজী সাহেব যারা ওমরায় যায়, এরা দেখবেন এই হাতিমে কাবার মধ্যে ঢুকে নামাজ আদায় করেন। এখান থেকে আমরা একটা মাসালা বুঝতে পারি যে মাসালাটা কি, এই কাবা শরীফ যেটা, এই কাবা শরীফ তালা দেওয়া থাকে না তালা খোলা থাকে? সবসময় বন্ধ থাকে। এখানে আমাদের প্রত্যেকের মন চায় যে আমরা একটু কাবার মধ্যে ঢুকে নামাজ পড়বো, কি বলেন? আমাদের মন চায় না? আমাদের প্রত্যেকের মন চায় যে এই কালো ঘরের মধ্যে ঢুকে একটু আমরা নামাজ পড়বো, কিন্তু এই সৌভাগ্য আমাদের হয় না। এই ঘরটা বছরে 1 থেকে 2 বার খোলা হয়, এর বেশি খোলা হয় না। এ থেকে বোঝা যায় যে যেহেতু কাবার স্থান হচ্ছে হাতিমুল কাবা, কাবার অংশ, কেউ যদি ওই হাতিমুল কাবার মধ্যে নামাজ পড়ে তাহলে তার কাবা শরীফের নামাজ পড়া যে সওয়াব সেটা পেয়ে যাবে। তার যেই স্বপ্নটা, এটা সে হাতিমুল কাবার মধ্যে নামাজ পড়লে পেয়ে যাবে, হাতিমে কাবার মধ্যে। এখান থেকে আমরা আরেকটা মাসালা বুঝতে পারি, এই মনোযোগ দেন, আমরা আরেকটা মাসালা বুঝতে পারি, সেটা হচ্ছে হাতিমুল কাবাতে যে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কাবার মতোই হয়ে যায়। এখান থেকে মাসলা আমরা আরেকটা বুঝতে পারি, মসজিদ আমাদের
দেশে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মসজিদের বারান্দা আছে না নাই? তাহলে এই বারান্দায় নামাজ পড়লে নামাজ হবে কি না? হবে না? মুহাদ্দিসিনে কেরাম কিয়াস করে বের করছেন, যেহেতু কাবার অংশ হাতিমুল কাবা, ওখানে পড়লে যেমন কাবার মধ্যে নামাজ পড়ার মতো, তেমনভাবে যদি কোনো ব্যক্তি মসজিদের বারান্দাতেও নামাজ পড়ে তাহলে সে মসজিদের মধ্যে নামাজ পড়ার মতোই সওয়াব পেয়ে যাবে। কারণ আমাদের দেশে যে মসজিদগুলো, এই মসজিদগুলোতে তালা দেওয়া হয়। সাধারণত ইসলামের সৌন্দর্য হচ্ছে মসজিদ সবসময় খোলা থাকবে। কি বলেন? ইসলামের এটা সৌন্দর্য যে আপনার মসজিদ সবসময় খোলা থাকবে, যার মন চায় সে মসজিদে এসে নামাজ পড়বে, বসে থাকবে ইচ্ছা। কিন্তু এটা আমাদের দেশে খোলা রাখা সম্ভব হয়ে ওঠে না, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম থাকলেও চোরের কোনো ধর্ম নেই। আছে? সে মসজিদে আসবে, মসজিদে ফ্যান আছে, লাইট আছে, ঘড়ি আছে, চেষ্টা ছড়া হইলে ওই দান বক্সে যে কোটে উঠে নিয়েও চলে যাবে। তো এই সাবধানতার কারণে আমরা মসজিদে তালা দিয়ে ফেলি। এই জন্য যদি কোনো ব্যক্তি বারান্দায় নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। হাতিমে কাবার কাছে আল্লাহ রসুল যখন আসলেন, আল্লাহ রসুল হাতিমে কাবার কাছে আসার পর তিনি সেখানে নামাজ পড়লেন। খেয়াল করেন, এখানে আর একটা জিনিস আমরা শিখতে পাই, এটা পছন্দনীয় আমল, যে আল্লাহ রসুল হাতিমে কাবার কাছে আসলেন, এসে নামাজ পড়লেন। প্রশ্ন, আল্লাহ রসুল হাতিমে কাবার কাছে কেন আসলেন? তার উত্তর, আমরা জানি যে হাতিমুল কাবা এটা কাবার অংশ, তথা আমরা ধরে নিতে পারি রূপক অর্থে যে এটা একটা মসজিদ। আল্লাহ রসুলের সফর যেন বাইতুল্লাহর কাবা শরীফ থেকে নিয়ে শুরু হয়, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে এসে নামাজ পড়লেন। বুঝলেন? এরপরে আল্লাহ রসুল হাতিমে কাবায় নামাজ পড়লেন। এর কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, যখন কোনো ব্যক্তি সে কোথাও সফরে যাবে, আমার কথা বুঝতেছেন? আল্লাহ রসুলের সুন্নত, যখন কোনো ব্যক্তি সফরে যাবে সেই ব্যক্তির জন্য মুস্তাহাব সেই ব্যক্তি যেন তার সফরটা মসজিদ থেকে শুরু করে। সে ব্যক্তি যেন তার সফরের পূর্বে 2 রাকাত হলেও নামাজ পড়ে মসজিদ থেকে তার সফর শুরু করে। এজন্য আমাদের জন্য মুস্তাহাব, আমরা যখন কোথাও সফরে যাব আমরা সর্বপ্রথম মুস্তাহাব, ফরজও না ওয়াজিবও না, পছন্দনীয় আমল, আমরা মসজিদে এসে নামাজ পড়ে মসজিদ থেকে আমাদের সফর স্টার্ট করব। আল্লাহ রসুল হাতিমে কাবা এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকে জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো, এবং তিনি সেখানে জমজম কূপের কাছে যাওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলছেন। কি কাজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে ফেলছেন। সুবহানাল্লাহ। বুঝেন তো? ওপেন হার্ট সার্জারি, সিনা চাক, বক্ষ ফেরে, আল্লাহ রসুলের বক্ষ ফেরে সেটাকে জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলছেন। এটা কি 1450 বছর আগে কল্পনীয় ছিল? বর্তমানে আমাদের চিকিৎসা বিজ্ঞান বর্তমানে আপডেট হয়েছে, তাও আমাদের দেশে এটা করতে ভয় পায়। কি বলেন? আমাদের ঢাকা পিজিতে যদি এটা করা হয় বেশিরভাগ মানুষ রাজি হয় না, কারণ হইতে পারে এখানে রোগী মারাও যেতে পারে। অত্যন্ত কঠিন একটা অপারেশন। আমরা ভারতে নিয়ে যে অপারেশনটা করি, সেই ওপেন হার্ট সার্জারি 1450 বছর পূর্বে আল্লাহ রসুলের করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে এই ওপেন হার্ট সার্জারিটা করা হইল। এখন প্রশ্ন, আল্লাহ রসুলের জীবনে এই সার্জারিটা কয়বার করা হয়েছে? কয়বার? 4 বার। কেন করা হয়েছে? কয়বার করা হয়েছে? শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ওপেন হার্ট সার্জারি 4 বার করা হয়েছে মোট। তার মধ্যে 4 বারের প্রথমবার যখন করা হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার দুধ মা হালিমাতু সাদিয়ার কাছে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে গেছেন, সাথে তার দুধ ভাইও গেছেন, হালিমাতু সাদিয়ার একটা ছেলে ছিল। 2 ভাই যখন মাঠের মধ্যে গেছেন, হঠাৎ করে ফেরেশতা চলে আসছেন আল্লাহ রসুলের কাছে। এসে আল্লাহ রসুলকে সেখানে শুয়ায়া বুক ফেরে ফেলছেন। সুবহানাল্লাহ।
এখন বলেন এই পরিস্থিতিটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না স্বাভাবিক? আপনার সামনে একজনকে যদি ফালায় চিরে আপনার ভয় লাগবে না? আল্লাহ রসুলকে যখন মাঠের মধ্যে শোয়াইছেন দুইজন ফেরেশতা, তাদের আকৃতি অন্যরকম। আল্লাহ রসুলকে ফেলাইয়া যখন বুক চিরায় ফেলছেন, আল্লাহ রসুলের দুধ ভাই ভয় পেয়ে গেছেন, এক দৌড়ে বাড়িতে গেছেন, যায় বলে ও মা, আমার ভাই মোহাম্মদকে মাঠের মধ্যে দুইজন ব্যক্তি এসে শোয়ায় ফেলছে এবং তার বুকটা চিরে ফেলছে। পরিবারের সবাই ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? মক্কা থেকে নিয়ে আসছি, আমার নিজের ছেলে না তো, তাকে আমাদের শেল্টারে রাখা, আমাদের প্রোটেকশনে রাখা, এটা আমাদের দায়িত্ব। এই বাচ্চাটাকে কি কেউ মেরে ফেললো? সবাই ভয়ে দৌড়ে গেছেন। যাওয়ার পরে দেখি আল্লাহর রসুল মাঠের মধ্যে চুপচাপ বসে আছেন, সব জয়েন হয়ে গেছে। আল্লাহ রসুলের সিনা চাক হয়ে গেছে, আবার আগের মতো লেগে গেছে। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুলের সিনা মোবারকের যে চিহ্ন, কাটার যে চিহ্ন, শিলায়ের যে চিহ্ন, এই চিহ্নটাও ছিল। আল্লাহ রসুলের এই চিহ্নটা ওই সর্বপ্রথম 4 বছর বয়স থেকে নিয়ে আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত এই চিহ্ন ছিল। সারা জীবন আল্লাহ রসুলের এই চিহ্নটা ছিল। ও দুনিয়ার মানুষ দেখো, রসুলের এই সিনাকে চাক করা হয়েছে কেন? প্রশ্ন আমি বলেছিলাম কেন সিনা চাক করবে? এখন দেখেন এর সাথে আমাদের বাস্তবিক লাইফের কিছু মিল পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে কারণ দুনিয়াতে যত শিশু দুনিয়াতে আসে প্রত্যেকটা শিশু নিষ্পাপ হয়, ঠিক কিনা? প্রত্যেকটা শিশু নিষ্পাপ এবং প্রত্যেকটা শিশু সে কোনো অন্যায় কাজকে সাপোর্ট করে না। দেখবেন মানুষ যখন জিজ্ঞাসা করে, ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে, ঠিক কিনা? ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না। একটা ছোট বাচ্চা নিষ্পাপ, এই ছোট বাচ্চার যেই নিষ্পাপ হওয়াটা, এই গুণটা থাকে একজন বাচ্চার 4 বছর বয়স পর্যন্ত। কি বুঝলেন? একজন বাচ্চা তার যে নিষ্পাপ, সে দুনিয়ার খারাপ কিছু বুঝে না, এইটা থেকে যায় একটা বাচ্চার কয় বছর পর্যন্ত? 4 বছর। এই 4 বছর বয়সের পর থেকে এই বাচ্চাটা বুঝতে পারে যে এটা গ্লাস, এটা ফেলে দিলে ভেঙে যাবে, এটা ক্ষতি হবে। ওই বাচ্চা বুঝতে পারে যে এটা খাবার জিনিস, এটাকে যদি ফেলে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। এই বাচ্চাটা ভালো খারাপের তফাৎ করতে পারে। এই জন্য বলা হয় আপনার বাচ্চার বয়স যখন 4 বছর হয়ে যাবে তখন আপনার বাচ্চাকে এরপর থেকে আপনি ভালো মন্দ বুঝাইতে শুরু করেন। আপনার বাচ্চাকে 4 বছর আগে আপনি শাসন করেন না, কিন্তু আপনার বাচ্চার বয়স যখন 4+ হয়ে যাবে তখন আপনার বাচ্চাকে আপনি সবসময় নজরে রাখতে শুরু করেন, আপনার বাচ্চাকে ভালো মন্দ শিখাইতে শুরু করেন। কারণ আল্লাহ রসুল বয়স যখন 4 হয়ে গেছে, এখন আল্লাহ রসুলের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের কিছু আসতে পারে। আল্লাহ রসুল যেন এইগুলো থেকে হেফাজতে থাকে, এই কারণে আল্লাহ রসুলকে সিনা চাক করা হয়েছে, যেন আল্লাহ রসুলের মধ্যে থেকে এই খারাপ জিনিসগুলো দূর হয়ে যায়। আল্লাহ রসুলকে এই সিনা চাক করানো হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার সিনা চাক করানো হয়েছিল। আজকে দোয়াটা আছে নাকি? দোয়া আছে। আল্লাহ রসুলকে এই একটা বলে শেষ করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোযোগ দেন দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিনা চাক হয়েছে 4 বছর বয়সে। কারণ কি? একটা বাচ্চা 4 বছর বয়সের পর থেকে ভালো মন্দ বুঝতে শুরু করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রসুলের সিনা চাক করা হয়েছে যখন আল্লাহ রসুলের বয়স হয়েছে 10 বছর। আল্লাহ রসুলের বয়স যখন 10 বছর হয়েছে, এই সময় আল্লাহ রসুলকে আবার সিনা চাক করানো হয়েছে। কারণ কি? এই সময় আল্লাহ রসুলকে আবার সিনা চাক করানো হয়েছে, এর কারণ হলো এই 10 বছর বয়স থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে যৌবন আসতে শুরু করে। কথা ঠিক না ভুল? আমাদের দেশে বালেগ হয় কয় বছর বয়সে? কয় বছর বয়সে? আরে বলেন না, বলে ফেলেন, ভুল হলে ধরে দিব। কয় বছর বয়সে? 15। আমাদের দেশে কয় বছর বয়সে? 15 বছর বয়সে একটা বাচ্চা বালেগ হয়, ঠিক কি না? আমরা কি বলি? ওই ইমামতি না করুক, কারণ ওর বয়স 15 হয়নি।
বালেগ হয়নিও, এই তো আমার বয়স 15 হয়নি এই জন্য আমি নামাজ পড়বো না, না এটা ভুল কথা। এটা কিছু মাসলা আছে, এটা বলে শেষ করি। পৃথিবীর এই ভৌগোলিক অবস্থান হিসাবে মানুষের বালেগ হওয়ার নির্ভর করে পৃথিবীর ভৌগোলিক অবস্থার উপরে। যেমন যদি কোনো দেশের আবহাওয়াটা প্রচুর গরম হয়ে যায় এবং ওই দেশের মানুষের খাবারের মানটা যদি খুব ভারী খাবার হয়ে থাকে, শক্তিশালী খাবার হয়ে থাকে, তাহলে ওই দেশের মানুষের বালেগ হওয়াটা অতি দ্রুত শুরু হয়ে যায়। যেমন আরব দেশের মানুষ, আরব খুব গরম, প্রচণ্ড গরম, এবং আরব দেশের মানুষের খাবার দেখবেন খেজুর গরম খাবার, মধু গরম খাবার, মাংস দেখবেন ওরা মাংস খায়, আমরা ভাত দেখাই ওদের ওগুলো নেই। একটা ছাগলের মধ্যে চাউল হয়তো অল্প কিছু দিয়ে ওটা রান্না করে ফেললো, দেখেননি এরকম? তাদের মাংস বেশি খাওয়া। এই কারণে আরব দেশের মানুষেরা বালেগ হয় 10 বছরের পরে থেকেই। আর আমাদের দেশে এটা যেহেতু মধ্যম, আমাদের দেশে দেখবেন হইতে হইতে 13, 14, 15 এরকম লেগে যায়। এই রকম বয়সে একটা ছেলে বা একটা মেয়ে, ছেলেরা বালেগ হয় যখন থেকে তাদের বীর্যপাত হইতে পারে, যখন থেকে তাদের স্বপ্ন দোষ হয়, এইরকম সময় থেকে নিয়ে ছেলেরা বালেগ হয়। এবং মেয়েদের যখন মিন্স আসে তখন থেকে তারা বালেগা হয়ে যায়। এটা হচ্ছে বালেগা হওয়ার সিমটম, এটা হচ্ছে সিমটম। কিন্তু আপনার এরকম হয়ে গেল, আপনি বলছেন যে না আমার বয়স তো 15 হয় নাই, তাহলে তো আমি বালেগ হই নাই, এই কথা ভুল। আপনার মধ্যে যখন এই সিমটমগুলো চলে আসবে তার মানে আপনি বালেগ। আরব দেশের লোকেদের এটা 10-11-র মধ্যে চলে আসে, আমাদের দেশের মানুষের এটা 14-15-তে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা অনেক মানুষকে এরকম দেখি যাদের বয়স 12, 13, 14 হয়ে গেছে, তাদের মধ্যে বালেগ বা বালিগা হওয়ার কোনো সিমটম নেই। আছে না? নাই। এরকম দেখবেন যে 13-14 হয়ে গেছে, দাড়ি নাই, আছে না? এমন তাদের স্বপ্নদোষ হচ্ছে না, এরকম আছে না? নাই, আছে। তাদের জন্য শরীয়ত হুকুম দিয়েছে যে যদি কোনো ব্যক্তির মধ্যে এই রকম সম্ভাবনা পাওয়া যায় যে যার মধ্যে কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না, তখন তার জন্য, তাহলে কি তাই বালেগ হবে না? যার জন্য হয়নি এরকম, তার মধ্যে সিমটম আসে নাই, তাহলে কি সে নামাজ পড়বে না? নামাজ পড়বে। সে রোজা রাখবে না? অবশ্যই রাখবে। কিন্তু আপনি বলতে পারেন আমার মধ্যে তো এগুলো আসে নাই, অথচ আমার জন্য শর্ত হচ্ছে এগুলো হইতে হবে, তাহলে আমি পড়বো না? তাদের জন্য শরীয়তের হুকুম, যদি এরকম কারণ না আসে সেই সময় সেই ব্যক্তির বয়স 15 বছর পর্যন্ত ধরা হবে। 15 বছর বয়সের মধ্যে যদি নাও আসে, 15 হইলে ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে বালেগ, সে শরীয়তের দৃষ্টিতে মুকাল্লেফ, সেই ব্যক্তির উপরে নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ। হজ না, হজ তো টাকার উপর, হজ যাকাত টাকার উপর, যাই হোক তার জন্য এটা ফরজ। 15 বছরের পরেও যদি কারোর মধ্যে এই সিমটমগুলো না আসে, এই প্রকাশ পাওয়া জিনিসগুলো না আসে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটা একটা অসুস্থ ব্যক্তি, তখন তার চিকিৎসা নিতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বুঝছেন তো আমার কথাগুলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর বয়সে আরেকবার সিনা চাক করা হয়েছে, কারণ 10 বছর থেকে নিয়ে একজন ব্যক্তির মধ্যে যৌবন আসা শুরু করে। এই সময় ওই ব্যক্তিটা দুনিয়ার বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে পারে। আল্লাহ রসুল যেন এই কাজগুলোর মধ্যে লিপ্ত না হয়, এগুলো থেকে যেন বিরত থাকেন, কারণ তিনি হবেন ভবিষ্যৎ নবী। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সিনা চাক করেছেন। সুবহানাল্লাহ। থাক, আজ এতটুকুই। আগামী জুমাতে ইনশাল্লাহ পড়বো, এবং বাকি 2বার কখন সিনা চাক করা হয়েছে এবং কেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ে নেয় 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নত নামাজ পড়ে নি।